আপনি কি জানেন আপনার প্রোক্রাস্টিনেশনের কারণ কি? যদি আপনি আপনার প্রোক্রাস্টিনেশনের কারণ খুঁজে পেতে পারেন, তাহলে আপনার সমাধানটাও খুব সহজ। আমরা আগের একটা পর্বে কথা বলেছি প্রোক্রাস্টিনেশনের ক্ষতিকর দিকগুলো কি, এটা কিভাবে ওভারকাম করব। এই পর্বে আমরা ভিন্নভাবে করব যে আপনার প্রোক্রাস্টিনেশনের কারণ কি সেটা খুঁজে বের করে পার্সোনালাইজড সলিউশনে চলে যাওয়া। আমি কিছু জেনারেল কারণ বলবো, এখানে 7টা কারণ বলবো, সেটার সমাধান আমি বলবো। তো যদি এর একটা বা একাধিকটা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সেটা ফাইন্ড আউট করে সেটা সমাধানে যাবেন। এক, কাজটা খুবই সহজ মনে হয়, ডাল ভাত মনে হয়, এটার কারণে আপনার প্রোক্রাস্টিনেশন কাজ করতে পারে আপনার ভিতরে। দ্বিতীয়ত, কাজটা খুব কঠিন মনে হওয়া। তৃতীয়ত, আপনার কাজটা আপনি কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় থাকতে পারেন যে কোনটা থেকে কোনটা করব, অর্থাৎ অসংখ্য বিষয় আপনার মাথার মধ্যে আসে যায়, এরকম একটা অবস্থা, আপনি সিদ্ধান্ত নিতে পারেন না এক্স্যাক্টলি কোথা থেকে শুরু করবেন। চতুর্থ, অ্যালাইনমেন্ট না খুঁজে পাওয়া, অর্থাৎ আপনার যে পারপাস রয়েছে সেটার সাথে এটা সিনক্রোনাইজ করতে না পারা, অ্যালাইনমেন্ট খুঁজে না পাওয়া, বা অন্য অর্থে বলা যায় যে অর্থপূর্ণতা খুঁজে না পাওয়া। তো যদি অর্থপূর্ণতা না পান, তাহলে আপনার মধ্যে এক্সাইটমেন্ট ভাবটা আসবে না, বা আপনার ভিতর থেকে কাজটা আপনার করতে মন চাইবে না। পঞ্চম, পরিবেশ। পরিবেশ অনেক সময় এমন মেস আপ অবস্থায় আমরা নিজেকে আবিষ্কার করি যে যেখানে আসলে মন চায় না যে পড়তে বসি, মন চায় না যে কাজ করি। ষষ্ঠ, আপনার অদক্ষতা হতে পারে, অর্থাৎ কোনো একটা কাজের যদি রাইট ওয়েটা আমরা না জানি, যেটা কিভাবে করতে হয় বা এই জায়গায় কিভাবে যেতে হয়, তখন আমাদের মধ্যে মানে এই টেন্ডেন্সিটা আসে যে পরে করি জিনিসটা বা দেরিতে করি, এই ধরনের বিষয়গুলো থাকে। সুতরাং কাজের দক্ষতা একটা ব্যাপার। সপ্তম, এক্সাইটমেন্ট খুঁজে না পাওয়া। এই 7টা কারণের একাধিক কারণ আপনার মধ্যে থাকতে পারে, যে কোনো একটাও থাকতে পারে। এটা যদি আপনি এক্স্যাক্টলি ধরতে পারেন, তাহলে আপনার সমাধানটা সহজ। তো আসুন প্রথমে কথা বলি কাজটা ইজি। তো আসুন আমরা কথা বলি কাজটা যখন ইজি হয় তখন আসলে কি করণীয়। কাজটা ইজি হওয়া মানে হচ্ছে এটা ডাল ভাত, আপনি যে কোনো সময় করতে পারেন এবং এটা আপনার জন্য তেমন কঠিন কিছু না। তখন আমরা কাজটা বিলম্বিত করি। হ্যাঁ, এটা তো কোনো ব্যাপার না, এটা সকালে করা যায়, এটা বিকেলে করা যায়। তো এটার প্রতি আমাদের তেমন একটা গুরুত্ব আসে না। তো এই ক্ষেত্রে সমাধান হচ্ছে কাজটা গুরুত্বপূর্ণ কিনা সেই জায়গাটা বিবেচনায় রাখা, এবং সেটার ব্যাপারে একটা কমিটমেন্ট থাকা যে এই কাজটা গুরুত্বপূর্ণ, এই কাজটা একটা রেজাল্ট আনবে, অথবা এই কাজটার জন্য আমি কমিটেড। সুতরাং এই কাজটা আমার একটা টাইম টেবিলের মধ্যে আমার শেষ করতে হবে। সহজ না কঠিন সেটা ম্যাটার না, কাজটা গুরুত্বপূর্ণ কিনা, কাজটার রেজাল্ট ক্রিয়েট করছে কিনা সেদিকে ফোকাস করা। দুই, কাজটা যদি হার্ড হয় সেক্ষেত্রে আপনি কি করবেন। তো আপনি যদি কোনো একটা গোল মানে একদিনে বাস্তবায়নের কথা আপনি ভাবেন, তাহলে সেটা আসলেই কঠিন। সুতরাং আপনার যদি 1 মাসে 200 পৃষ্ঠা বা 300 পৃষ্ঠার একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করার ব্যাপার থাকে, তাহলে সেটাকে চাঙ্ক করে নিন, ভাগ করে নিন। একটা উদাহরণ দিয়ে আরো ভালোভাবে বোঝা যায়। ধরুন একটা আনারস, আমি এই উদাহরণটা সবসময় দিয়ে থাকি। একটা আনারস কিন্তু আপনি না না ছিলে, না কেটে আপনি খেতে পারবেন না পুরো আনারস। একটা আনারস আপনি খেতেই পারেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু একসাথে এটাকে না ছিলে আপনি খেতে পারবেন না, এটা আপনার জন্য কঠিন। তো এটা যদি আপনি ছিলে ফেলেন, এটা যদি আপনি কেটে ফেলেন, এটা যদি আপনি টুকরো টুকরো করে ফেলেন, আপনার হাতে যদি একটা কাঁটা চামচ দেওয়া হয়, তাহলে আপনার জন্য এটা খাওয়া খুব সহজ, আপনি টপটপ গিলতে পারবেন। ধরুন যে আপনি আগামী বছরে 10 লক্ষ টাকা আর্ন করতে চান। এখন আপনার ক্যালকুলেশন এটা সম্ভব, কিন্তু সেটা আপনি 1 মাসে আসলে পারবেন না। তখন আপনি কি করবেন? প্রতি মাসে আপনি কি পরিমাণ আর্ন করবেন সেই ব্যাপারটাকে আপনি ভাগ করে নেবেন, এবং এট টাইম সেই টাস্ক, সেই মান্থের যে আর্নিং সেটাকে আপনি বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু 12তম মাসে গিয়ে যে আপনি 10 লক্ষ টাকা আর্ন করবেন, এটা আপনি একসাথে মাথায় এই জিনিসটা আপনি নিবেন না। তো এইভাবে প্রত্যেকটা কাজ আপনার চেষ্টা করুন যে এই কাজটাকে আমি কিভাবে মানে ছোট ছোট করে ভাগ করতে পারি সময় অনুসারে, ডেইলি টাস্ক অনুসারে। তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে, আপনি আর প্রোক্রাস্টিনেশন আপনার মধ্যে আর কাজ করবেন না। অ্যালাইনমেন্ট, অর্থাৎ আপনি এটাতে পারপাস খুঁজে পান না। আপনার কোনো বড় ভাই, আপনার বস কি আপনার এই কাজটা করতে বলেছে, যেটাকে বলে অনুরোধে ঢেকে গেলা। হ্যাঁ, যেখানে একটা কাজ আনন্দের হওয়ার কথা ছিল বা প্যাশনেট হয়ে করার কথা ছিল, সেখানে আরেকজন কাজটা দেওয়াতে, আপনার লক্ষ্যের সাথে এটা সমন্বিত না হওয়াতে আপনি এটাতে কোনো আনন্দ খুঁজে পান না, কোনো মিনিং আপনি খুঁজে পান না। ফলে এই কাজটা করা আপনার জন্য কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে কাজটা চেষ্টা করুন এ ধরনের কাজকে নো বলা, বা কাজটাকে অন্য কারোর মাধ্যমে করিয়ে নেওয়া, বা
কিভাবে এটা আপনার লক্ষ্যের সাথে এটা সমন্বিত করা যায়, সেই জায়গাটা নিয়ে কাজ করা। সেই জায়গাটা যখন আপনি কাজ করবেন তখন কাজটা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে এবং তাৎক্ষণিক আপনি অ্যাকশনে যেতে পারবেন। ৪ হচ্ছে কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। অর্থাৎ আপনি একটা বই লিখবেন কিন্তু এত আইডিয়া ব্রেইনে আসছে যে আপনি কোনো কিছুতেই ফোকাস করতে পারছেন না। কোথা থেকে শুরু করবেন, কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, কোথায় শেষ করবেন, এরকম একটা অবস্থা তৈরি হয়। তো সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে কাজটাকে অর্গানাইজ করা। মানে পুরো বিষয়টা ব্রেইন স্টর্মিং করে আপনাকে অর্গানাইজ অবস্থায় নিয়ে আসা, একটা চেক লিস্টের মধ্যে নিয়ে আসা। অথবা ধরেন যে মাল্টিপল প্রজেক্ট আপনার ভিতরে কাজ করছে বা আজকের অনেকগুলো টাস্ক আপনার মধ্যে কাজ করছে। কোনো একটা টপিকে না, কোনো একটা প্রজেক্টে না, কিন্তু মাল্টিপল টাস্ক। তো তখন আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স ফর্মুলাটা এপ্লাই করা। কাজগুলোকে ৪ টা ক্যাটেগরিতে ভাগ করে নেওয়া। এক হচ্ছে কাজটা ইম্পোর্টেন্ট প্লাস আর্জেন্ট। দ্বিতীয় ক্যাটেগরি হচ্ছে কাজটা ইম্পোর্টেন্ট নট আর্জেন্ট। তৃতীয় ক্যাটেগরি হচ্ছে কাজটা আর্জেন্ট নট ইম্পর্ট্যান্ট। চতুর্থ ক্যাটেগরি হচ্ছে কাজটা নট আর্জেন্ট নট ইম্পর্ট্যান্ট। তো যখন প্রথম ক্যাটাগরিতে কাজটা আসবে যে ইম্পর্টেন্ট প্লাস আর্জেন্ট, সেটা আপনি ইমিডিয়েটলি আপনি ডান করে ফেলবেন কাজটা। আর অন্য ক্যাটাগরি যদি আপনি যদি আপনার কাজটা হয় যে ইম্পর্টেন্ট নট আর্জেন্ট, তাহলে আপনি পরবর্তী শিডিউলে আপনি সেটা পাঠাবেন। আর যদি হয় কাজটা আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, তাহলে আপনি সেটা ডেলিগেট করবেন। সেটা আপনার জন্য আসলে গুরুত্বপূর্ণ না, এটা অনুরোধের কাজ হতে পারে। সেটা আপনি চেষ্টা করবেন ডেলিগেট করার জন্য। কিন্তু যদি কাজটা হয় নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, তাহলে সেটাকে জাস্ট কিক আউট করবেন। তো এই ক্যাটাগরির মাধ্যমে আপনি বুঝবেন যে আসলে কোনটা আপনার ফোকাস জোন, কোনটা থেকে ফোকাস সরিয়ে নিতে হবে, কোনটায় ফোকাস দিতে হবে, কোনটাকে ডান করতে হবে আর কোনগুলোকে ইগনোর করতে হবে। তো এভাবে আপনার কিং কর্তব্য বিমূঢ় অবস্থা, অচল অবস্থা আপনি দূর করতে পারেন সহজে। ৫ হচ্ছে আপনার যদি পরিবেশ সমস্যা হয় যেটার কারণে আপনার প্রোক্রাস্টিনেশন হচ্ছে বা আপনার কাজটাকে বারবার বিলম্বিত করছেন, তাহলে পরিবেশের ক্ষেত্রে ফোকাস দিন। সেটাকে কিভাবে আহ মিনিমালিস্ট করা যায়, একদম সহজ করা যায়, সুন্দর করা যায়, পরিচ্ছন্ন করা যায়। মেস ক্রিয়েটস স্ট্রেস, একটা কথা আছে যে এলোমেলো অবস্থা বা অপরিচ্ছন্ন অবস্থা আপনার মধ্যে স্ট্রেস ক্রিয়েট করে। তো যখন অপরিচ্ছন্ন অবস্থা আপনি দূর করবেন, ক্লিয়ার মানে পরিবেশটাকে ক্রিস্টাল ক্লিয়ার রাখবেন, তখন আপনার মধ্যে ফোকাস ক্রিয়েট হবে, আপনার মধ্যে কনসেন্ট্রেশন ক্রিয়েট হবে। আপনি কাজটা করতে একটা হারমোনি খুঁজে পাবেন নিজের মধ্যে। তো আপনার টেবিলে যদি আপনি পড়তে বসেন, অনেকগুলো বই যদি ছড়ানো থাকে, অনেকগুলো ফাইল, তো আপনি স্বাভাবিকভাবে মেথ সাবস্টিটিউশন নিজেকে আবিষ্কার করবেন। তো চেষ্টা করুন সেই জিনিসগুলোকে আপনি সরিয়ে ফেলার জন্য। অর্থাৎ যে জিনিসটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ এট এ টাইম, সেই জিনিসগুলো রাখুন। আপনি অনেক বেশি ফোকাস, আপনার ফোকাসটা হবে লেজার লাইটের মতো। এটা মেন্টাল ক্ষেত্রেও হতে পারে আমাদের। মেন্টালি আমরা অনেক সময় মেজ আপ অবস্থায় থাকি, সেটাকে আপনার ডিক্লাটার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার মাইন্ডকে। যেমন ধরুন যে আপনার মাথায় অনেকগুলো কাজ ঘুরতেছে বা অনেকের সাথে অনেক অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সেক্ষেত্রে কি করবেন? একটা কাগজ নেবেন, একটা কাগজে আপনার কাজগুলোকে লিখে ফেলবেন। অথবা কোনো একটা অ্যাপের মাধ্যমে এটা করতে পারেন, যেটাতে টু ডু লেখা যায়। তো টু ডুতে আপনি কাজগুলো লিখলেন, কোনটা কোন সময়ে আপনি করবেন বা কার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে সেগুলো গুগল ক্যালেন্ডার আপনি সেট করলেন। দেখবেন আপনার ব্রেইনের বোঝাগুলো সব নেমে গেছে কাগজের মধ্যে অথবা কোনো অ্যাপের মধ্যে ডাইভার্ট হয়েছে। আপনার ব্রেন হালকা, আপনার ব্রেন ক্লিয়ার এবং সে কাজ করার জন্য এখন স্বতঃস্ফূর্ত। এভাবে আপনার প্রোক্রাস্টিনেশনকে আপনি ওভারকাম করতে পারেন। 6 হচ্ছে আপনার দক্ষতা। আপনি যদি ড্রাইভিং না জানেন, তো আপনি তো ড্রাইভ করতে পারবেন না। অথবা আপনি যদি ড্রাইভিং এ কাঁচা হন, তাহলে আপনি ডিফিকাল্ট কোনো ওয়েতে আপনি চালাইতে চাইবেন না। ব্যাপারটা হচ্ছে এই জায়গা। তো যে কাজটা আপনি জানেন না, সেই কাজটা করা আপনার জন্য কষ্টসাধ্য হয়। ব্রেইন বারবার সেটাকে ইগনোর করতে চায় বা ডিলে করতে চায় এইভাবে। তো যখন কাজটা আপনি শিখবেন বা আপনার খুরকে অনেক বেশি শানিত করবেন, ধারালো করবেন, তখন খুব সহজে আপনার কাজটা ডান করতে পারবেন। তো যেকোনো কাজই শুরুতে কঠিন থাকে বা শুরুতে আমরা সেটাতে অদক্ষ থাকি বা শুরুতে সেই কাজটা করতে মন চায় না, না পারার কারণে। তো এটা কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে না শেখাটা। আপনি যখন কাজটা শিখে ফেলবেন, তখন কাজটা সহজ। অর্থাৎ কাজটা সবসময় শেখাটা কঠিন, কিন্তু বাস্তবায়ন করাটা খুবই সহজ যদি আপনি কাজটা শিখে ফেলেন একবার। ৭ হচ্ছে এক্সাইটমেন্ট না থাকা ভিতরে। কোনো একটা কাজের প্রতি আপনার হয়তোবা আ পারপাস বা আপনার হয়তোবা কাজটা গুরুত্বপূর্ণ এটা আপনি জানেন। কিন্তু এক্সাইটমেন্ট আসছে না। এর কারণ হচ্ছে আপনার গোলটা খুবই ছোট, অথবা এটার যে রিটার্নটা আসবে সেটা আর আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, বা এক্সাইটমেন্ট আসার মতো কিছু না, ওয়াও ফিল করার মতো কিছু না। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন যে আপনার এক্সাইটমেন্ট কিভাবে আসে সে ধরনের লক্ষ্য স্থির করা, বড় লক্ষ্য স্থির করা,
খুব প্রফিটেবল বা লুক্রেটিভ লক্ষ্য স্থির করা, বা কোনোভাবে সেটাকে আপনার পারপাসের সাথে বা লুক্রেটিভ কোনো একটা কিছুর সাথে কানেক্টেড করার চেষ্টা করুন, যে এই কাজটা করলে আমি এই জিনিসটা আমি পাবো। বা কোনো একটা কিছুকে যদি আপনি কোনোভাবে না পান, তাহলে কিন্তু আপনি জানেন যে এটা গুরুত্বপূর্ণ, তাহলে সেটার জন্য নিজেকে একটা রিওয়ার্ড সেট করে রাখুন, যে এই কাজটা করার পরে আমি নিজেকে এই ট্রিট দেবো বা এই রিওয়ার্ড দেবো। এটা হতে পারে ভ্রমণ করা, হতে পারে ভালো কিছু খাওয়া, হতে পারে ভালো কিছু নিজের জন্য শপিং করা। এই ধরনের কোনো একটা রিওয়ার্ড বা নিজের জন্য একটা ট্রিট আপনি সেট করুন, তাহলে দেখবেন আপনার মধ্যে এক্সাইটমেন্ট আসছে। তো এই ছিল 7টা ফ্যাক্টর বা প্রবলেম, যার এক বা একাধিক বিষয় আপনার মধ্যে থাকতে পারে। তো সেই জিনিসটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে যে সলিউশন গুলো আলোচনা করলাম, এই সলিউশন গুলো আপনার জন্য কার্যকর হতে পারে। তো আশা করি নিজের প্রবলেম গুলো নিয়ে, প্রোক্রাস্টিনেশনের কারণগুলো নিয়ে অ্যানালাইজ করবেন, সেলফ অ্যাসেসমেন্ট করবেন, ডায়াগনোসিস করবেন। তারপর তারপর আপনার ট্রিটমেন্টে যাবেন এবং কোনোভাবে হতাশ হবেন না।